হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি পোয়া মাছের রেসিপি করব। পোয়া মাছ ভুনা করব, কিভাবে করব আর আমি কিভাবে পোয়া মাছ ভুনা করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য প্রথমে মাছগুলো ধুয়ে ফ্রেশ করে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এখনই ওপিট হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর মাছগুলো হচ্ছিল একটু ছোট সাইজের। তো এটার ভেতরে লবণ যাতে গায়ে মেশে বেঁধে, এই জন্য আমি আবারই একটু ছোট সাইজ করে কেটে তারপরে নিয়েছি। তো পোয়া মাছ লবণ বেঁধলে মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে, দারুণ হয় তরকারিটা। তো ওটা ভাজা শেষে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে তেলে আনিয়ে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর হচ্ছে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা জিরা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা আর রসুন বাটা আর স্বাদ মতো লবণ। তো এখন দিয়ে এটা আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অনেক সময় আমি প্রায় সময় আদা জিরা একসঙ্গে পেস্ট করে নিতাম বেটে। তো এখন এবার আমি গুঁড়ো করে নিয়েছি, ব্লেন্ডারে ফাঁকি করে নিয়েছি। চাইলে তোমরা শিলপাটাও বেটে নিতে পারো। তো এতদিন আমি শিলপাটাই বেশিরভাগ সময় বেটে নিয়েছিলাম। তো এখন আবার ব্লেন্ডারে ফাঁকি করে নিয়েছি। তো এটা কিন্তু কাঁচা জিরা, অনেকেই জিরা ভেজে তারপরে হচ্ছে ফাঁকি করে। তো এটা আমি কাঁচা নিয়েছি, কাঁচা জিরার স্বাদে কিন্তু আলাদা, আর ঘেরানো আলাদা, আর ভাজা জিরার ঘেরানো আলাদা। তো ওই যে কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেছে। আর এই মশলার ভিতরে আমি ভাজা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে যেহেতু মশলাটা একটু শুকিয়ে গেছে, পানিটা টেনে গেছে বেশি, এজন্য মশলা ভালো করে মাছের সাথে মিশছিল না। তো মাছগুলো খড়খড়া ছিল, এজন্য একটু পানি দিয়ে দিলাম। এখানে পানির সাথে মশলাও কষানো মাছ কষানো সব কিছুই হয়ে যাবে। তো মশলা মাছ সবই কষানো হয়ে গেছে। আর আমি এখন একটু পানি দিয়ে দেব। তো এটা হচ্ছে তরকারির ঝোল। তো এটা হলে তারপরে দিয়ে নামিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে। তো একটু নাড়াচাড়া করে দিলাম, আর বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাচ্ছে, এজন্য আর নাড়াচাড়া করবো না। তো পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিলাম তরকারির ঝোলের জন্য। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, তারপরে এই যে ফুটিয়ে নিচ্ছি। তো আজ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, যেহেতু অল্প পরিমাণে তরকারি। আর এটা হচ্ছে ভুনা মাছ, তো এটাতে আমার মনে হয় ঢাকনা লাগে না, এই জন্য ঢাকনাটা দিইনি। তাড়াতাড়ি এমনিতেই তাড়াতাড়ি বলক চলে আসছে। আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তরকারিটা নামিয়ে নিলাম। এটা আমার তরকারি ফাইনাল লুক। ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।